সুরেন্দ্রনাথ কলেজে অ্যাসেম্বলি প্রেয়ারে এবার বাধ্যতামূলক বন্দে মাতরম। রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরের নতুন নির্দেশিকা মেনে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে এবার থেকে ক্লাস শুরুর আগে অ্যাসেম্বলি প্রেয়ারে বাধ্যতামূলক করা হলো বন্দে মাতরম সঙ্গীত। কলেজ সূত্রে জানা গিয়েছে, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ। প্রতিদিন প্রাত্যহিক সমাবেশের পাশাপাশি প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস সহ বিশেষ জাতীয় দিবসগুলিতেও সমবেত কণ্ঠে গাওয়া হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই জাতীয় স্তোত্র। এই কর্মসূচি নেতৃত্ব দেবে কলেজের অধ্যক্ষ, ফ্যাকাল্টি সদস্য এবং জাতীয় ক্যাডেট কোর এর ছাত্রছাত্রীরা। ইতিমধ্যে এনসিসি ইউনিট প্রস্তুতি শুরু করেছে। এই প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ চন্দন রায় বলেন, কলেজের একটি নতুন দিক উদ্ঘাটন হলো সরকারি নির্দেশিকা পালনের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে জাতীয়তাবোধ জাগানোই আমাদের মূল লক্ষ্য। বন্দে মাতরম শুধু গান নয়, এটা আমাদের আবেগ। উল্লেখ্য, সম্প্রতি রাজ্য স্কুল শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করে জানিয়েছে, রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে ক্লাস শুরুর আগে প্রার্থনা সভায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক। সেই নির্দেশ মেনেই কলেজ কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গিয়েছে। শিক্ষা মহলে একাংশের মতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধ এবং দেশাত্মবোধ গড়ে তুলতে সাহায্য করবে। আপনার নাম? শুভজিৎ দাস। আজ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে বন্দে মাতরমের ১৫০ বর্ষ পূর্তি উপলক্ষে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এখানে কলেজের ছাত্রছাত্রী সহ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাগণ এখানে উপস্থিত ছিলেন। দেশপূর্তি বছর পূর্তি উপলক্ষে শুরু হয়েছে। আপনারা এই নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন? দেখুন, বন্দে মাতরম তো শুধু একটি মাত্র গীত নয়, সেটি ছিল যখন ব্রিটিশ আন্দোলনের সময় প্রত্যেকটি জাতীয়তাবাদী মানুষের একটি কণ্ঠস্বর ছিল বন্দে মাতরম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার নতুন করে নতুন সরকারের মাধ্যমে বন্দে মাতরম যে কলেজে চালু করা হয়েছে, প্রত্যেক কলেজ এবং স্কুলে বন্দে মাতরম চালু করা হয়েছে, এটি খুবই প্রশংসনীয়। এর মাধ্যমে দেশাত্মবোধ প্রত্যেকটি ছাত্রছাত্রীর গড়ে উঠবে বলে আমরা মনে করি। কি বার্তা দেবেন? খুবই সুন্দর প্রোগ্রাম চলছে। আর বাকি সমস্ত ছাত্রছাত্রীদের আবেদন করব, তারা সকলেই এই গীতের মাধ্যমে তারা প্রত্যক্ষভাবে জড়িত হন এবং প্রতিদিন তারা কলেজ প্রাঙ্গণে আসুক এবং বন্দে মাতরমের মাধ্যমে তাদের দিনটি শুরু করুক, এই বলে। স্যার, আজকে আপনাদের কলেজে যে প্রোগ্রাম নমস্কার, আমি ডক্টর চন্দন রায়, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। আমি আজকে আমাদের কলেজে একই সঙ্গে দুটি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বলতে পারেন। একটি হচ্ছে, সেই অর্থে আজকের দিনটি বিশেষ ঐতিহাসিক। একটি হচ্ছে আমাদের কলেজে প্রভাতী উপাসনা, এটা আমরা শুরু করলাম আজকে। আমাদের যেটাকে আমরা ইংলিশে বলি অ্যাসেম্বলি প্রেয়ার, সেটাকে আমরা শুরু করলাম সকাল 11টার মধ্যে আর কি প্রেয়ারটা আর কি শুরু হয়েছিল। এবং সেখানে আমরা বন্দে মাতরম, আমাদের জাতীয় সঙ্গীত, যার 150 বছরের পূর্তি হচ্ছে এই বছরে, সেটা দিয়ে আমরা শুরু করি। এবং আমাদের কলেজে যে আমাদের লক্ষ্য, আমাদের ভিশন এবং মিশন, সেখানে আমরা কথোপনিষদের একটি বাণী আমরা রেখেছি, যেটা বিবেকানন্দের মুক্তিও যেটা বহুল প্রচলিত, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরার নিবোধিত। তো সেই বাণী দিয়ে এবং সেই সঙ্গীত দিয়ে আজকে আমরা বিবেকানন্দ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতির পাদদেশে দাঁড়িয়ে আমাদের লাইব্রেরি কক্ষের সামনে আমরা আজকে একটা সুন্দর সকাল শুরু করে দিই এবং তারপরে ছাত্রছাত্রীদের ক্লাস শুরু হয়। এবং আমাদের কাছে আরো একটা আনন্দের খবর, সেটা হচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তাদের আর কি উৎসাহে এবং তাদেরই কর্মোদ্দীপনায় ছাত্রছাত্রীরা আর একটা অনুষ্ঠান আর কি করে, সেটা হচ্ছে বন্দে মাতরমের যে 150 বছর যে পূর্তির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের একটা শুভ উদ্বোধন বলতে পারেন যে আজকে আর কি হলো। তো সেই উপলক্ষে আমাদের কিছু গান, কিছু নৃত্য পরিবেশনা এবং কিছু আবৃত্তি, যেটা সবসময় আমাদের দেশাত্মবোধের একটা ইঙ্গিত দেয়। এবং আমিও যেটা ছাত্রছাত্রীদের বললাম, এবং সেখানে আমি মাইকেল মধুসূদন দত্তের কথাও বলেছি, যে তিনি হয়তো নিজে ধর্ম পরিবর্তন করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি বিদেশে গেছিলেন, এবং সেখানেতে গিয়েও কিন্তু দেখা যাচ্ছে যে তিনি দেশের টান তিনি অনুভব করছেন। সেখানে তিনি বলছেন যে স্বপ্নে মোরে কুলে লক্ষ্মী কহিদিলা করে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এই ভিখারি দশা তবে কেন তো রাজি, যা ফিরি অজ্ঞান তুই, যা যারে ফিরি ঘরে। তো
তো সেটা আমার মনে হয় যে ছাত্রছাত্রীদেরকে কেন জানার দরকার, কেন বোঝার দরকার, কারণ এই জেনজি যারা, তারা এত বেশি এখন এই মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে, তারা এত বেশি নিজেদের যে আকর, নিজেদের যে আসল যেটা, নিজেদের যে কৃষ্টি, নিজেদের যে পরম্পরা, সেটা যেন তারা বিস্মৃত হয়ে যাচ্ছে। তো তাদেরকে সেই কৃষ্টির দিকে ফেরানোর জন্য এটা আমাদের একটা বরাবরই ছিল। তো আমরা বলতে পারি যে আমরা ভীষণ এবিভিপির ওপর আমরা কৃতজ্ঞ, ওনারা আমাদের সাহায্য করছেন ছাত্রছাত্রীদেরকে কলেজে ফেরানোর ব্যাপারেতে। আমরা যে সমস্ত কার্যক্রম আমরা যেটা গ্রহণ করেছি সেটাতে ওনাদের কাছে একটা আমরা সাহায্য পাচ্ছি, সেটা খুবই সদর্থক ভূমিকা। আমরা এতক্ষণ পর্যন্ত যা যা পেয়েছি, এতদিন পর্যন্ত যা পেয়েছি, সেটা যেন একটা নতুন ভাবে আমাদের মনে হচ্ছে আবার যেন একটা আলাদা স্বপ্ন আমরা দেখছি। ছাত্রছাত্রীরা আসবে, তারা উপাসনা করবে এবং তারা কলেজে ক্লাস করবে এবং তাদের মধ্যে তো একটা মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। এবং আশা করছি সেই স্বপ্নের যেটা আমরা দেখেছিলাম একটা দিন, যে সব ছাত্রছাত্রীদের নিয়ে আমরা সামনের দিকে এগোবো, সেই স্বপ্ন একদিন। আজকের এই বিশেষ দিন থেকে আপনি কি বার্তা দেবেন? আমার বার্তা হচ্ছে যে আমরা যতই আমরা উপরেতে উঠি না কেন, যতই আমরা বিদেশে যাই, আমরা বিদেশি ভাষা হয়তো আমাদের প্রয়োজন, আমাদের আন্তর্জাতিক, কারণ আমরা জানি আমরা আন্তর্জাতিক ভাবে আমরা যদি গ্রহণযোগ্য না হতে পারি। বিবেকানন্দ বিদেশে গেছিলেন, কিন্তু সেখানে গিয়ে কিন্তু কখনো তিনি নিজের ভাষাকে, নিজের যে মানে আকর যেটা, নিজের যে পরম্পরা, সেটা কিন্তু তিনি কখনো বিস্মৃত হননি। এরা কিন্তু বিদেশে গিয়েই কিন্তু নিজেদেরকে প্রমাণ করেছিলেন। তো আমাদের ছাত্রছাত্রীরা তারা কেন এতটা শুধু বিদেশি সংস্কৃতিকে তারা আঁকড়ে ধরে তারা যেন বেঁচে থাকতে চাইছে, সেটা কেন হবে? তারা কেন নিজেদের কৃষ্টি পরম্পরা তার কাছে কেন ফিরে আসবে না, যেটা কিনা আরো অনেক বেশি গভীর, যেটা সব দিক থেকে আরো অনেক বেশি রিচ, সমৃদ্ধি একটা ধারক। তো সেইটাকে নিয়েই তারা আর কি বেঁচে থাকুক, আরেকটা সেটা কিন্তু ব্যাপার, তারা সামনে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, যেটা তো শোনা যাচ্ছে থানা থেকে, নানা ঠিকানা থেকে, যে মোহামেডান যারা, মুসলিম যারা আর কি, ওনারা বন্দে মাতরমটা গাইতে প্রবলেম হচ্ছে। আপনাদের কলেজে তো অনেক ছাত্র আছে বা ছাত্রীরা আছে, তাদেরকে কিভাবে বোঝাবো? দেখুন, আমরা যখন স্বাধীনতা পাই তখন কিন্তু আমরা আমাদের মধ্যে কে হিন্দু, কে মুসলিম, কে জৈন, কে খ্রিস্টান, এই হিসেবে কিন্তু আমরা দ্বিধা বিভক্ত হইনি। আমরা সবাই ভারতবাসী, আমরা সবাই ভারত মাতার সন্তান। সেটা আমাদেরকে কিন্তু একত্রিত করেছিল। এবং সেখানে আমার মনে হয় না যে এই ধর্মীয় যে মানে বিভেদটা, সেটা খুব আমরা প্রাধান্য দিয়ে দিলে আমরা সামনের দিকে এগোতে পারবো। আমাদেরকে ভারতীয় হিসেবে এক হয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে। এবং এই ধরনের ক্ষুদ্র সংকীর্ণতার গণ্ডির বাইরেতে এসে আমরা যদি সবাই ভারতীয়, সেই যে দেশাত্মবোধের যে আর কি মন্ত্র, যেটা আমাদেরকে একটা সময় এক করেছিল, সেটা যদি আমরা আবার সবাই মিলে যদি সেটা বোধ করতে পারি, তাহলে আমার ধারণা যে ভারত সামনের দিকে যে এগিয়ে যে যাওয়ার পথে যে সমস্ত প্রতিবন্ধকতা যা পাচ্ছে, সেটাকে উতরে ভারত আরো সামনের দিকে এগোবে। এই আমার বক্তব্য। তো যারা মানে পড়াশোনা থেকে দূরে আছে, সে কলেজে আছে বা স্কুলে আছে, তো ওদের একদম, ওদের একদম, সম্বন্ধে আপনি কি বার্তা এটাই। দেবেন? কলেজ থেকে যারা দূরে আছে তাদের সম্পর্কে আমার এটাই বক্তব্য যে মহাবিদ্যালয়ে আচার্য এবং শিষ্য, মানে তার যে শিক্ষার্থী, তার মধ্যেকার যে সম্পর্ক, এটা কিন্তু কখনো আমি বাইরে অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে কিন্তু সেইটা হবে না। তো যার জন্য মহাবিদ্যালয়ে যারা আর কি একটা নিয়মের মধ্যে আছেন, তারা সবসময় কলেজে আসুন। এবং 75% অ্যাটেন্ডেন্স, এটা কিন্তু ম্যান্ডেটরি আপনাদের ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য। তো সেটা কিন্তু আমরা খুব কঠোরভাবে এবারেতে যাতে সেটা পালিত হয় সেদিকে আমরা নজর রাখবো। এবং কিছুদিন আগেই আমরা একটা স্টেটের সঙ্গে মিটিং করেছি স্কলারশিপ নিয়ে। সেই স্কলারশিপও কিন্তু বলে দিচ্ছে যে 60% অ্যাটেন্ডেন্স না হলে কিন্তু স্কলারশিপও পাওয়ার কথা নয়। সুতরাং যারা মনে করছেন যে কলেজের বাইরে থেকে তারা আর কি কলেজের ডিগ্রি তারা পাবেন, সেই দিনটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আমাদের নিয়মের অনুশাসনটাকে আমাদেরকে মানতে হবে, এবং সেটা আমার ধারণা যে খুশি হয়ে আমাদের মানা উচিত। এবং আমাদের যে ভারতীয় সাংস্কৃতিক পরম্পরা, যেটা আমাদের আরো বেশি করে আমাদের উন্নীত করে রেখেছে আমাদের এই পাঠচক্রের সঙ্গে, আমাদের এই শিক্ষাদানের সঙ্গে, তো তার সঙ্গে উন্নীত হওয়ার আমি আহ্বান জানাবো আমাদের ছাত্রছাত্রীদের।